হাই গাইজ, জানেন তো আমার ব্লগ হলো তো কামের ব্লগ। যে আমরা এখানকার যে জায়গায় কাম করতেছি এটা কিন্তু গলে ধরে চারিলিত হনুমান মন্দির হয়ে কিন্তু এই রাস্তাটা বাইপাস হয়ে কিন্তু যাবো আপনার ডাইরেক্ট মঙ্গলদৈ যায় উঠবো। কিন্তু এই রাস্তাটার ভিতরে যে আমরা কামটা করতেছি ভাবছেন যে এই রাস্তার মাঝখানে যেটা গার্ডেনটা হবো, কিন্তু এই রাস্তাটা হবো আপনার অলমোস্ট 2 লাইন রাস্তা হবো। কিন্তু এই রাস্তার মধ্যে যেটা ঢালাই করা হয়েছে এই ঢালাইটা হলো গার্ডেন ঢালাই, যে এর মাঝখান থেকে কিন্তু গাছ গুজালি নাগানি হবো। এই দেখেন এটা কিন্তু ঢালাই কিন্তু করা হবো। এটার জন্য ফর্মাটা আমরা ফিটিং করতেছি। এখানকার ধরে তো একবার ফর্মাটা ফিটিং করা শেষ হয়ে আবার আইলো। এই যে আপনার করে দেখাইতেছি যে বুঝপোটা দেখেন লম্বাটা, কিন্তু এই রোদের ভিতরে 40 ডিগ্রি রোদের ভিতরে দেখেন কাম করাটা অত একটা সহজ কথা না, যে কত কষ্ট করে কিন্তু এই আমরা কামটা করতেছি। এই যে যদি আপনারা যদি এই ভিডিওটা দেখেন, এই যে এখানকার দেখেন যে ট্র্যাক্টর দিয়ে কিন্তু ঢালাই মেশিনটা যে টানতেছে, এই ঢালাই মেশিনটা টানার পরে কিন্তু যে জায়গাত বহানোর পরে কিন্তু এখানকার আমরা ঢালাই করবো। কিন্তু এই রোদের ভিতরে এই রোদটা যে কিরম একটা কষ্ট, রোদটা এই কদিন ধরে যে রোদটা মারতেছে আপনারা তো সবাই জানেনই যে কিরম কষ্ট হইতেছে। এই দেখেন এই যে 40 ডিগ্রির মধ্যে কিন্তু এই যে ঢালাই মেশিনটা নাগানি শেষ হয়েছে। হ্যাঁ, এনকা ধরে তো এই যে ঢালাইয়ের ভিতরে কিন্তু যে বালু পাথর সিমেন্ট দিয়ে কিন্তু ঢালাইটা আমরা বানাইতেছি। এনকা ঢালাইটা বানাই হেরে আমরা কিন্তু ফর্মাটা ঢালাইটা দিব। এই ভিডিওগুলো দেখেন 40 ডিগ্রি রোদের ভিতরে কিন্তু বহুত একটা কষ্ট করে এই মশলাটা টানতেছে। এই যে দেখেন আমরা ঢালাইটা আরম্ভ করছি, কিন্তু এই ঢালাইটা দেখে যদি আপনার অল্প কষ্ট ভালো দয়া আল্লাহ মহব্বত তাহলে পেজটা প্রতি আল্লাহ ফলো করবেন আর অল্প ভিডিওটা লাইক